আগামীকাল বা পরশু যারা ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের থেকে ৫-১০ মিনিট সময় নেওয়ার জন্য আমি আজ এলাম। গত কয়েকদিন ধরে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত ছিলে, তারা জানো যে পিওয়াইকিউ, রিভিশন ইত্যাদি অনেক কিছু হয়েছে। আজকে সেরকম কোনো পিওয়াইকিউ নয়, কোনো রিভিশন নয়, পরীক্ষার আগের দিন। জাস্ট ৫ টা কথা বলার জন্য আজকে আমি এই ভিডিওতে এলাম। তোমরা জানো এই মুহূর্তে নতুন কিছু পড়ার নেই, রিভিশন করতে হবে, হাতে সময় নিয়ে যেতে হবে, ট্রেনের গন্ডগোল বিভিন্ন লাইনে চলছে, সুতরাং সেই বুঝে প্ল্যান করে যেতে হবে। এই বিষয়গুলো তোমরা সবাই জানো, এগুলো নিয়ে আমি কিছু বলব না। প্রথমত, আগামী দুদিনের মধ্যে যাদের আগামীকাল ফার্স্ট শিফটে পরীক্ষা আছে, তাদের তো পরীক্ষা দিয়ে এলে ল্যাটা চুকে গেল, ফার্স্ট ডে ফার্স্ট শো হয়ে গেল। তারপরে যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে বলবো, এই দুটো দিন মানে পরীক্ষা না হওয়া পর্যন্ত, পরীক্ষা শুরু থেকে তোমার পরীক্ষা না হওয়া পর্যন্ত ইউটিউব থেকে একটু দূরে থাকো। তার কারণ কি? যেহেতু 4টে শিফটে পরীক্ষা হচ্ছে, প্রশ্নপত্র দিচ্ছে না, সুতরাং বেশ কিছু ইউটিউব চ্যানেল, ছোট বড় ইউটিউব চ্যানেল থাকবে যারা অনেকটা ভিউর প্রত্যাশায় প্রশ্নে কি এসেছে মেমোরি বেসড কোয়েশ্চেনের নাম দিয়ে এই ধরনের কিছু প্রশ্ন বাজারে ছাড়বে। এইগুলো দেখতে বারণ করছি কেন? তোমরা তো মনে করতে পারো যে তোমাদের সুবিধা হবে, যদি আগের শিফটে কি প্রশ্ন এসেছে জানতে পারো তাহলে সুবিধা হবে, কিন্তু না। পিএসসির ইতিহাসে কিন্তু এটা দেখা গেছে যে একাধিক শিফটে যখনই পরীক্ষা হয়েছে, একটা শিফটের প্রশ্নের সাথে আরেকটা শিফটের প্রশ্নের সেভাবে কিছু মিল পাওয়া যায় না। তুমি হয়তো জেনে গেলে যে আমার আগের শিফটে যে প্রশ্ন এসেছে সেখানে এই সেগমেন্ট থেকে প্রশ্ন এসেছে, তুমি সেই সেগমেন্ট বেশ ভালো করে পড়ে গেলে, তুমি দেখলে তোমার শিফটে সেই সেগমেন্ট থেকে খুব একটা কিছু প্রশ্ন আসেনি, বরং অন্য সেগমেন্ট থেকে বেশি প্রশ্ন এসেছে। এবং তার সাথে সাথে বিভ্রান্ত হওয়া, তাহলে কি এই টপিকটা একটুখানি দেখে যাবো, ওই জায়গাটা পড়ে যাবো, ম্যাথের ক্ষেত্রে কি ওই চ্যাপ্টারটা আরো দুবার রিভিশন করে যাবো, এই কনফিউশনগুলো যাতে করে অ্যারাইজ না করে, তাই বলবো ইউটিউব থেকে অন্তত এই দুটো দিন দূরে থাকো, যতক্ষণ না পরীক্ষা শুরু হওয়া থেকে, অর্থাৎ আগামীকাল সকালবেলা পরীক্ষা শুরু হওয়া থেকে যতক্ষণ না পর্যন্ত তোমার পরীক্ষা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইউটিউব থেকে না হোক অন্তত এই ধরনের ভিডিওগুলো থেকে দূরে থাকার চেষ্টা করো, বিভ্রান্ত হবে না। দ্বিতীয়ত, শেষ মুহূর্তে মনে হবে সব ভুলে যাচ্ছি, আর কিছু মনে নেই, যা দেখছি সব নতুন মনে হচ্ছে, মন শান্ত রাখো। তুমি নিজের সবটুকু করেছো। গান শোনো পারলে, রাত্রিবেলা শোয়ার আগে যদি সম্ভব হয় সরোদ বা সেতারে রাগ চারুকেশি শোনার চেষ্টা করো, ইউটিউবে সার্চ করে মন শান্ত করার চেষ্টা করো। এবং পরীক্ষা দিতে যাওয়ার আগেও ওই বই খুলে প্রচুর পড়াশোনা করলাম, প্রচুর প্রচুর রিভিশন করে নিলাম, তাতে করে খুব একটা লাভ কিছু হয় না। বরং যাতে করে পরীক্ষা হলে গিয়ে সমস্ত কিছু আমি করে যাচ্ছি, আলটিমেটলি পরীক্ষা হলে যাওয়ার পরে প্রচণ্ড টেনশন থেকে আমার একটা অ্যাংজাইটি বা একটা প্যানিক অ্যাটাক হচ্ছে, সেটা যেন না হয় কখনো। এবং সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি যেটুকু করে এসেছি সেটুকু ভুলে যাওয়ার উপক্রম হচ্ছে, বা সব ঘেটে যাওয়ার উপক্রম হচ্ছে, সেই জিনিসটা যেন না হয়। তাই পরীক্ষার আগে অর্থাৎ আজ আগামীকাল যার যবে পরীক্ষা আছে, সেই সময়টুকুতে অন্তত যাতে করে আমরা অ্যাংজাইটির শিকার না হই সেটা আমরা করার চেষ্টা করব। অতিরিক্ত চিন্তা কেউ করব না। পরীক্ষা হলে যারা নতুন বা পুরনো তাদের অনেকেরই একটা প্রবণতা থাকে পাশের খাতার দিকে দেখা। আমি ওএমআর শিট, পাশের জন্য ওএমআর শিট দেখলাম যে সে কালোতে কালো করে ফেলেছে পুরো। আর আমার ওএমআর শিটে বেশ কিছু জায়গা ফাঁকা রয়েছে। তারপরে একটা প্রবণতা দেখা যায় যে আমি যেগুলো 50-50 করে রেখেছিলাম সেগুলো আমি মার্ক করব। এখানে বলি, তুমি কিভাবে পরীক্ষা দেবে, তুমি কতটা তুমি অ্যাগ্রেসিভ ভাবে খেলবে না ডিফেন্সিভ ভাবে খেলবে সেটা তুমি ডিসাইড করবে। কিন্তু একাধিক শিফটে যে পরীক্ষাগুলো হয় সেখানে প্রশ্নের লেভেল খুব একটা কঠিন যে থাকে সেরকমটা নয়। তার কারণ চেষ্টা করা হয়, অন্তত চেষ্টা করা উচিত যে সবকটা লেভেলের যেন প্রশ্নগুলো অ্যাট পার থাকে, অর্থাৎ একই রকমের মোটামুটি একই লেভেলের থাকে, সেটা চেষ্টা করা উচিত। এবং আশা করা যায় সেটা হবে। সুতরাং খুব যে কঠিন প্রশ্ন আমাদের আসতে চলেছে সেরকমটা আ মনে হয় না। সেরকমটা হওয়া খুব একটা সম্ভব বলে মনে হয় না। সুতরাং চেষ্টা করবে আগে নিজে যেগুলো 100% শিওর সেগুলো কমপ্লিট করে ফেলে, তারপরে 50-50 যেগুলো তোমার ক্ষেত্রে রয়েছে অপশন এলিমিনেশনের মাধ্যমে তুমি যতটুকু করতে পারছো ততটা করে আসার, এবং খানিকটা অ্যাগ্রেসিভ হওয়ার প্রয়োজন রয়েছে, যেহেতু নেগেটিভ মার্কিং 0.25। এবং এখানে আরেকটা জিনিস বলার যে আ তুমি যখন পরীক্ষা দিতে ঢুকছো তখন তোমার চারপাশে দেখছো প্রচুর পরীক্ষার্থী, তারা লাস্ট মিনিট মোবাইলে চোখ বুলিয়ে নিচ্ছে, কেউ বইতে চোখ বুলিয়ে নিচ্ছে, কেউ অ্যাচিভার্সে চোখ বুলিয়ে নিচ্ছে। এতে করে আরো একটা অ্যাংজাইটি মনের মধ্যে তৈরি হতে থাকে। মনে রাখবে এই যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তার মধ্যে সিরিয়াস অ্যাসপিরেন্ট খুব বেশি হলে 40 থেকে 50,000 বা 60,000। সুতরাং তোমার কম্পিটিশন তাদের সাথে। এবং তোমার পাশে যে ছেলেটি বা যে মেয়েটি পরীক্ষা দিচ্ছে খুব স্বাভাবিকভাবেই তার গল্প, তার স্ট্রাগল হয়তো তুমি জানো না। সুতরাং কোনো দিক থেকেই কাউকে জাজ করার কোনো কারণ নেই। এবং কাউকে যখন তুমি জাজ করতে যাবে তখন তোমার নিজের উপর সন্দেহটা চলে আসবে। যেমন কিছুদিন আগে আমার এক ছাত্রী আমাকে মেসেজ করলো যে, "স্যার আমার ডান হাতের আঙুল ভেঙে গেছে, আমি ডান হাতে কিছু লিখতে পারছি না।" সে বাঁ হাতে আ লেখা শেখার চেষ্টা করছে যাতে করে পরীক্ষাটা অন্তত ভালোভাবে দিতে পারে। আমার আরেক ছাত্রের বাড়িতে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে পরীক্ষার আগে। সে পরীক্ষা দিতে যেতে পারবে কিনা সে বিষয়ে সে সিওর নয়। সুতরাং তুমি সকালবেলা সুস্থভাবে উঠে পরীক্ষা হল পর্যন্ত সুস্থ শরীরে, সুস্থ মনে পৌঁছতে পারছো, এটাই সবথেকে বড় কথা। এরপর তুমি যেটুকু করে এসেছো, যেটুকু প্রিপারেশন তোমার আছে তার উপর বেস করে তুমি তোমার পরীক্ষা দেবে। সুতরাং কাউকে জাজ করা নয়, পাশের জন কি করছে, অমুকজন এতগুলো করেছে, আমার খাতাটা এখনো ফাঁকা রয়েছে, এই জিনিসগুলোর দিকে নজর দেওয়া মোটেই কাম্য নয়। বরং তুমি বাড়ি থেকে যে স্ট্র্যাটেজি ঠিক করে গেছিলে, পরীক্ষা হলের প্রশ্নপত্রের লেভেল দেখে দুটোকে ম্যাচ করিয়ে তুমি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এগোনোর চেষ্টা করো। চতুর্থত, পরীক্ষা হলে ঢোকার আগে, প্রশ্নপত্র পাওয়ার আগে একটা দীর্ঘ শ্বাস নাও এবং ভাবো যে আমি আমার সেরাটা করে এসেছি। এর বেশি আমার কিছু করার ছিল না, এবং আমি যেটুকু করে এসেছি সেটুকু সৎভাবে করে এসেছি। আমার যতটা দেওয়ার ছিল আমি দিয়েছি। সুতরাং যা হওয়ার তাই হবে। যেটা আমার হাতে নেই সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করে কোনো লাভ নেই। এবং ৫ নম্বর, সবথেকে ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে যদি কোথাও দেখো কেউ মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে,
কেউ কোনো চিট খুলে পরীক্ষা দিচ্ছে, কেউ অসাধু উপায় অবলম্বন করছে, তৎক্ষণাৎ পরীক্ষা হলে যিনি ইনভিজিলেটর রয়েছেন, পরীক্ষা হলের স্যাংটিটি বজায় রেখে তাকে বলার চেষ্টা করো যে স্যার, কাউকে পার্টিকুলারলি পয়েন্ট না করে বলার চেষ্টা করো, স্যার বা ম্যাডাম এই হলে কেউ চিটিং করছে, আপনি সেটা দেখুন। তারপরেও যদি তিনি নজর না দেন, একই জিনিস কন্টিনিউ হচ্ছে বলে তুমি দেখতে পাও, চিৎকার করে তাকে বলো যে এইখানে অমুক ছেলেটি বা অমুক মেয়েটি এই জিনিসটা করছে, আপনি প্রপার স্টেপ নিন, না হলে আমরা বাধ্য হব প্রপার স্টেপ নিতে। প্রথমে তোমার কেউ সঙ্গ না দিলেও যখন তুমি চিৎকার করবে দেখবে যে আরও কয়েকজন তোমার সঙ্গ দিচ্ছে। মনে রাখবে, এই সুযোগটা কিন্তু হেলায় হারানোর মতো একটা সুযোগ নয়। সুতরাং কেউ অসাধু উপায় অবলম্বন করে তোমার বদলে তোমার জায়গাটা ছিনিয়ে নিয়ে চলে যাবে, এটা হতে দেওয়াটা কখনোই কাম্য নয়। এই ৫টাই কথা বলার ছিল এবং সবশেষে বলি, আমাদের গত কয়েকদিনে যে রিভিশন ক্লাসগুলো হয়েছে, যে পিওয়াইকিউগুলো হয়েছে, তার যে পিডিএফগুলো এবং তার যে স্কেচড কপি অর্থাৎ অ্যানোটেশন সহ উত্তর সহ যে পিডিএফগুলো এবং আমাদের যে মকগুলো হয়েছে সেগুলোর অ্যানোটেশন সহ বা উত্তর সহ যে পিডিএফগুলো, সেগুলো সব আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, কোনো কার্পণ্য করিনি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন সেকশনে রয়েছে এই ভিডিও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কারো যদি লাস্ট মিনিট রিভিশনের জন্য প্রয়োজন হয়, সেগুলো তোমরা কাজে লাগাতে পারো। অনেকে আমাকে মেসেজ করছো ডেসক্রিপটিভ ব্যাচের জন্য। পরীক্ষার আগে ডেসক্রিপটিভ নিয়ে মাথা ঘামিও না। পরীক্ষার ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা সময় রয়েছে। ভালো করে পরীক্ষাটা দিয়ে এসো। আমার ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করার কথা ছিল। কাউকে বলেছিলাম মিসলেনিয়াসের পরে, কাউকে বলেছিলাম অগাস্টে, সেপ্টেম্বরে, কাউকে বলেছি পুজোর পরে। এত কিছুর পরেও কিন্তু আমি ডেসক্রিপটিভ ব্যাচ, নতুন ব্যাচ শুরু করিনি, আটকে রেখে দিয়েছি শুধুমাত্র ক্লার্কশিপের জন্য। সবাই ক্লার্কশিপ প্রিলি আগে ভালো করে দাও। যতটা সম্ভব নম্বর তুলে রাখার চেষ্টা করো। তারপরে সামনের সপ্তাহে আমাদের এইসব নিয়ে ডিসকাশন হবে। এবং সবশেষে বলি, কেউ যুদ্ধে যাচ্ছ না। বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, ক্লার্কশিপ, মহাযুদ্ধ ইত্যাদি। কেউ যুদ্ধে যাচ্ছ না, পরীক্ষা দিতে যাচ্ছ। সুতরাং পরীক্ষা আমরা ছোটবেলা থেকে যেভাবে দিয়ে এসেছি সেভাবেই আমরা পরীক্ষা দেব। যুদ্ধ মনে করব না, শেষ সুযোগ মনে করব না। মনে করব একটা সুযোগ আমার কাছে এসেছে, এই সুযোগটাকে আমি যাতে হাতছাড়া না করি। অতিরিক্ত টেনশনের ফলে আমার সমস্ত প্রিপারেশন যেন জলে না যায়, আমি সেটাই করার চেষ্টা করব। সবশেষে বলব, সবাই শান্ত মাথায় পরীক্ষা দাও। প্রথম থেকে শেষ পর্যন্ত কাম অ্যান্ড কম্পোজড থাকার চেষ্টা করো। ঈশ্বর সকলের সহায় হন, সকলকে ভালো রাখুন এবং যারা সৎভাবে পরিশ্রম করেছে তাদের সকলের জন্য ভালো হয়। আমার সবটুকু প্রার্থনা, সবটুকু শুভকামনা তোমাদের সকলের জন্য রইল। বাই। দেখা হচ্ছে সামনের সপ্তাহে।